আমি বললাম প্রভু গো উনি কোন নবী এত উম্মত নিয়ে আসতেছেন? আল্লাহ বলেন উনি হলেন বনি ইসরাঈলের জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম। ওনার উম্মতের সংখ্যা হলো 6 লক্ষ। 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছে। আল্লাহর নবী বলেন আমার চেহারাটা একটু মলিন হয়ে গেল। কেন মলিন হয়েছে? কিয়ামতের মাঠে এত উম্মত তো আমার হবে না। 6 লক্ষ উম্মত আমি কোথায় পাবো? কিয়ামতের দিন রসের সময় আল্লাহ মুসা নবী উম্মতের বেলায় সবচেয়ে বড় নবী হবে। যেই মাত্র আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন নবী গো আপনার উম্মত কে কে হবে? কারা কারা আপনার উম্মত হবে? প্রত্যেকের ছবি লৌহে মাহফুজের মধ্যে লটকানো আছে। এখনই আপনাকে দেখায়া দিন। আপনি একটু ডান দিকে তাকান। রাসূল বলেন আমি ডান দিকে তাকাইলাম, তাকায়া দেখি শুধু মানুষের মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকে আসমান আর দেখা যায় না। আমাকে বলা হইল আমার বাম দিকে তাকান। নবী বাম দিকে তাকাইছেন, তাকায় দেখেন শুধু মানুষের মানুষ। মানুষের ভিড়ের কারণে বাম দিকে আসমান দেখা যায় না। আল্লাহ বলেন উপর দিকে তাকান। উপর দিকে তাকাইলাম, তাকায় দেখি শুধু মানুষের মানুষ। মানুষের ভিড়ের কারণে উপরে আসমান দেখা যায় না। এমনি আল্লাহ ডাক দিল নবীজি মুসা নবীর মাত্র 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারা মলিন হয়েছিল। ডাইনে বামে উপরে 6 লক্ষ নয়, 6 কোটি নয়। এই যত মানুষ দেখলেন সকল মানুষ হবে আপনি বিশ্ব নবীর উম্মত। প্রভু তোমার নাম রহমানুর রহিম। প্রভু গো বড় আশা নিয়ে আসছিলাম আর হয়তো জাহান্নাম দিবা না, কিন্তু আবার হুকুম দিয়েছো জাহান্নামে যাওয়ার জন্য। এখন 10 কদম যাই আবার দাঁড়াই। আমার করুণ অবস্থা দেখে তোমার মায়া লাগে। তুমি ডাক দেয়া বলো আর যেতে হবে না। এই কারণে বারবার আমি ঘুরে ঘুরে তাকাই। দুনিয়াতে রেখেছি সন্তান যদি মার কাজে ডিস্টার্ব করে একটা কাপড় দিয়ে মা বলে যা ঘর থেকে বের হয়ে যা। সন্তান তখন 10 কদম দূরে গিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, মুখটা বাঁকা করে হয় জায়গা কইলাম আর আইতাম না। মা তাকায় না, আরো 10 কদম গিয়া আবার বুঝা তাকায় হয় জায়গা কইলাম আর আইতাম না। আবার আরো 10 কদম গিয়া আবার কয় জায়গা কইলাম আর আইতাম না। মা এমনি ঘুরে তাকায় দেখে সন্তানের চোখ থেকে গাল বেয়ে পানির ফোঁটাগুলো ঝরতেছে আর মুখ বাঁকা হয়ে গেছে। মা তখন আর সহ্য করতে পারে না, টান দিয়া সন্তানকে কোলে উঠায় নেয় আর দেখে বলে কান্দিস না, আর তোকে মারবো না। ও আল্লাহ তোমার দয়া মায়ার কিঞ্চিত মাত্র মার অন্তরে দিয়েছ। এত যদি মার এত দয়া হয়, এত মায়া হয়, আল্লাহ গো তুমি তো রহমানুর রহিম। আমার করুণ অবস্থা দেখে তোমার মায়া লাগে কিনা এই জন্য ঘুরে ঘুরে তাকাই। এই কথা শুনে আল্লাহর রহমতের সাগরে তুই চলে যাবে। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে বান্দা রে যা, আমি আল্লাহ এই মুহূর্তে তোর বাকি সাজা মাফ করে দিলাম। প্রথমটারে আবার উঠে আনছে। হ্যাঁ এত স্পিডে লাভ দিয়া যে করলে আরাম লাগে। আল্লাহ যে কষ্ট তত স্পিডে করলে গে আল্লাহ করার কারণ হলো তুমি দুনিয়াতে বলছো নামাজ পড়ি নাই, এতে যে কি শাস্তি এটা তো এখন হারে হারে টান পায়। এখন আবার কইছো যদি না যায় দেরি করি, তুমি যদি আযাব বাড়াইয়া দাও এই বয়ে ফিরে আর যেমন না। দ্বিতীয়ত এতদিন জ্বলছি আমার পাপের জন্য, এখন জ্বলবো তোমার হুকুম রক্ষার জন্য। আমাকে যখন জাহান্নাম থেকে উঠে রয়েছে তো শেষ, এখন যে জাহান্নামে গিয়ে বসি তো তোমার হুকুম রক্ষার জন্য বসে। তাহলে জাহান্নামে জ্বললেও যদি তোমার একটা হুকুম রক্ষা করা যায় তো মনে করলাম জীবনটা সার্থক। ওরে বাবারে হাদিসে যুক্তিবাদী বক্তা। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন যা তোর বাকি সাজা মাফ করে দিলাম।
আমার তেলাওয়াত কিছু আয়াতে অসুবিধা আছে না কয়েক মিনিট আরো ধরে কম নাজি না আপনার অসুবিধা হয় না আমার অসুবিধা হয় ঠান্ডা লাগতেছে এরপরে আবার কালকে আরো 5টা ওয়াজ করতে হবে সুতরাং আর কলম দিত না যে ঠান্ডা লাগতেছে এই পরিস্থিতিতে আর বেশি লম্বা করা যাবে না তবে একটা ফিনিশিং তো দিতে হবে যেন কন্টিনিউ ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলে কাইফা তাকুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম কিভাবে তোমরা নাফরমানি করো আল্লাহর সাথে অথচ তোমরা তিলেক মুর্দা আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছি আমাদের জিন্দা করছেন কে আর তো ধরে বলে এটা বুঝতে হইলে একটু সময় দিতে হবে বলবো আর তো ধরে বলে এটা হইল এক সময় ছিল আমাদের আমরা তো মরলামই না আল্লাহ কেমনে বলেন তোমরা মুর্দা ছিল জিন্দা করলাম এরা হইল এমন এক সময় ছিল আমার এই দেহের কোন অস্তিত্ব ছিল যার বয়স 50 হয়েছে 50 বছর আগে চিন্তা করেন আপনার অস্তিত্ব নাই যার বয়স 40 হয়েছে 41 চিন্তা করেন আপনার অস্তিত্ব নাই ধরে কন্টেক্ট কেনা আরো ধরে বলেন আল্লাহ কোরআনে বলে হাল আতা আলাল ইনসানি لم يكن شيئا مذكورا এক সময় ছিল তুই চিন্তা করে দেখ এমন এক সময় ছিল তোর কোনো অস্তিত্ব ছিল না যেটা কন্টেক্ট কেনা তো কই ছিলাম তখন আল্লাহ বলেন আরেক يخرج من بين الصلب والترائب তুমি ছিলে তোমার বাবার পিঠে মার বুকে আকার ছিল নুতফা নুতফা কোরআনের ভাষা কইলাম বাংলাটা কইলাম কইলে আপনারা তুমি নতুন নাম কইবা না শরম লাগে বাংলার নামটা কইলে মাথা নিচের দিকে দাও লাগবো আরে কি আপনি বুঝতে পারলেন এইটার বাংলার নামটা কইলে বিশ্রী লাগে যে আমি কোন বস্তুর দ্বারা তৈরি হয়েছি এটা বাংলার নামটা কইলে সব জিনিসের নাম পাওয়া যায় এটার নাম কইলে আমি কিসের তৈরি নাম বলতে পারি না কিন্তু বেটাগিরি তো জায়গা হয় না দুধের কেজিও 50-60 টাকা আন্দাজ করে বলছি হয়তো কম বেশি হইতে পারে কারণ দুধের দাম কত চাউলের দাম কত জানি না সারা বছর মানুষের ঘরে খাইতো এই জন্য কিছু দাম জানি না এই জন্য আমরা চাউলের দাম বাড়লো আমরাও তোমার টাকা বাড়ি নাই কারণ 500 টাকা কেজি হইলো তো আপনারা কিনা হইবেন আমরাও তোমার টাকা বাড়ি লাভ করতে এখন লক্ষ্য করে দেখেন দুধের কেজি 50-60 টাকা কিন্তু আপনি আমাকে যে পানি দিয়ে সৃষ্টি করছেন এটা 50 পয়সা দেওয়া কেউ নিতে না এখন বুঝছেন নি এরকম না বুঝছেন আচ্ছা বুঝলি সেই নাম মানে মা হলো মুখে আপনার হলো ভিতরে সেখান থেকে আল্লাহ এনে মা পেটের ভিতরে একটা সলা আছে পেটের ভিতরে এটার নাম রাহাম বহু বছর আরহাম কোরআনে বলছেন আরহাম সেখানে যাওয়ার পরে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন ফেরেশতারা হাতের তালুতে নিয়ে জিজ্ঞাসা করেন আল্লাহ কাজে লাগাবো নাকি নষ্ট করে দেব কাজে যদি লাগাই ছেলে বানাবো না মেয়ে ছেলে মেয়ে যদি বানাই আঙ্গুল কি 20টা দেব না 22টা দেব চোখের সেন্টারটা কি ঠিক মতো বহাবো না একটু নাড়ায় দেব আল্লাহ তখন ডাক দিয়ে বলেন ও ফেরেশতা কাজে লাগাবে নাকি নষ্ট করে দিবে এরা কি আঙ্গুল ছেলে হবে না মেয়ে হবে 20টা হবে না 22টা হবে আপনাদের দেশে 22 আঙ্গুল লোক দেখছেন কোনোদিন আমাদের হাতে ভাই আঙ্গুল কয়টা 20টা 22টা দেখছেন এদিক দিয়ে আরো 2টা চোখের সেন্টার লাগাইন দেখছেন অনেকে চোখের সেন্টার লাগাইন এই জন্য কোন দিকে চাইছে বোঝা যায়
না মেয়ে হবে চৌকের সন্তান, ঠিক মতে বলবে না নাড়াইয়া দেবে। আমার নতুন করে বলার প্রয়োজন নাই, আমার একটা বউ আছে যার নাম লৌহে মাহফুজ। ওই বউয়ের দিকে তাকায় দেখো, সে মা বেড়ে যাওয়ার 50,000 বছর আগে আমি আল্লাহ তার সুরত ওই বউয়ের মধ্যে লটকায় রেখে দিয়েছি। আমরা এখানে যারা আছে, যারা এসে গেছে, ভবিষ্যতে যারা আসবে, প্রত্যেকের ছবি লৌহে মাহফুজে লটকায়। আর তো ধরে বলে আল্লাহ কোরআনে বলে وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ في إمام مبين أي في كتاب مبين লৌহে মাহফুজের মধ্যে লটকানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সাথে হাদিস হয়েছে যে আমার সাথে যত নবী দুনিয়াতে আসছেন সকল নবী তার উম্মত সহ আমি রাসূলের সাথে দেখা করেছেন। কোন জায়গায় দেখা হয়েছে হাদিসে সেই জায়গাটার নাম উল্লেখ নাই, তাই মুহাদ্দিসিনে কেরাম বলেন হয়তো স্বপ্নে আর না হয় মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীর সাথে সকল নবীর উম্মত সহ দেখা হয়েছে। রাসূল বলেন আমি তাকায় দেখি কোন নবী আসছেন 80 জন উম্মত নিয়ে, কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 3 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন, কোন নবী 9 জন, একজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে সেই দৃশ্য দেখে বডি বানিয়ে দাও। তখন নুতফা নাপাক পানিটা 40 দিন পর্যন্ত ফেরেশতারা মেহনত করার পরে পরিবর্তন হইয়া রক্তের পিণ্ড হলো, রক্তের পিণ্ড হইয়া এরপরে আরো 40 দিন পরে সেটা গোশতের টুকরা হলো, আরো 40 দিন পরে 360টা জোড়া কুদরতি স্প্রিং লাগাইয়া আল্লাহ পাক এই দেহের মধ্যে গোশতরে ফিট করে দিলেন। সুন্দর অবয়ব হইল। আপনি আমার সুন্দর অবয়ব, এটা কার দেওয়া? আর তো ধরে বলেন আল্লাহ বলেন এত সুন্দর করিয়া তোর বডিটা আমি আল্লাহ তৈরি করলাম, চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, সিটিং দেও আমি আমার ইচ্ছা মতে করলাম, কারো জিজ্ঞাসা করছি না। যদি আমরা টক শোর মধ্যে যেভাবে টক শো শুরু হয় বুদ্ধিজীবীরা যে পক্ষে বিপক্ষে শুরু হয়, আল্লাহ যদি এইভাবে বুদ্ধিজীবীরা জিজ্ঞাসেন যে বলো দেখি চোখ কোথায় দিব, তো বুদ্ধিজীবীরা বলতো চোখ গুগল তুলে দিয়ে দাও। কেন বলে এটা কবরের ভিতরে থাকলো, সামনে থাকলো তো ফুকামাকড় হলে নষ্ট হয়ে যাবে। তোর নাকটা কই দেন বলে কাপড়ের তলে দিয়ে দাও যাতে ধুলাবালুর মশা না ঢুকে। এরপরে আবার তাহলে জিব্বাটা কই দিতাম বলে বুদ্ধিজীবীরা বলতো 32টা দাঁতের মাঝখানে জিব্বা হতে পারে না, সুতরাং এটাকে ফেডো লটকাই দেন, নিরাপদে ঘুরলে অসুবিধা হইল না। তো চোখ মুগল তুলি না বলে কাপড়ের তলে জিব্বা ফেডো লটকায়। রসগোল্লা খাইতে গেলে শীতের দিন জাম্পার মাফলা সব খুললিয়া আর গিটা দেখো এটা কিটা রসগোল্লা। এরপরে আমার নাকের কাছে নাও এটা গান্দানা হোসানা বালা, এটা বোঝার জন্য মুখের মধ্যে দিয়া সাবাইয়া নরম কইয়া আইনা জিব্বার মধ্যে দিতে দিত পথে কথা রসগোল্লা রস করে দেবা, তোরা খাওয়া হবে না। জোরে কোন ঠিক না? ঠিক না? আল্লাহ বলেন এমন ভাবে সেটিং করলাম এই সব আমার, সুতরাং আমার দেহ পাইয়া তুই যখন নাফরমানি করো তখন এটা বড় আশ্চর্যের বিষয়। আরো জোরে কোন। এরপরে আল্লাহ বলেন 4 মাস পরে দেহটা ছিল মুর্দা, দেহটা মুর্দা ছিল। 4 মাস পরে যখন রু দেওয়া হয় নাই দেহটা তখন মুর্দা। এই মুর্দা অবস্থায় দেহের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রু দিলাম, আমি তোরে জিন্দা করলাম। আচ্ছা বলেন তো দেখি পৃথিবীতে এমন অনেক সন্তান আসে কি যার জান নাই, মরা? আচ্ছা তোরা কোন আসেনি? এই মরা বাচ্চারা আওয়ামী লীগে নিব, বিএনপি, জাতীয়বাদী, লঙ্গি গামছাবাদী, আব্বা মা কেউ নেয় না। তো এই 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 বাচ্চার কোনো দাম নাই, বডির কোনো দাম নাই যদি রু না থাকে, জীবন না থাকে। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার জীবন দিলাম আর তুমি আমার বিধান মানো না, এর চাইতে বড় নিমক খারামি আর কিচ্ছু হতে পারে না। জোরে কোন ঠিক না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের জীবন দিয়েছেন, এই জীবন আমাকে সুন্দর বডি দিয়েছেন, তার বিধান মানা আমাদের জন্য উচিত, তার হুকুম মানা জীবন যাপন করা উচিত। জোরে কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার বিধিবিধান মাইনা চলবার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে জোরে বলেন আমিন।